সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13 জুলাই শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচর লক্ষ্মীপুরে জ্বরের সিরাপে মরা পচা মাসি, শিশুকে খাইয়ে চিন্তায় অভিভাবক, বোতল থেকে ঔষধের সঙ্গে বেরিয়ে এলো পচা গলা মাসি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য দুদিনের বিশেষ ছুটি কর্মচারীদের ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বেসরকারি সংস্থাকেও সলা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এক হৃদয় বিদারক ঘটনা, মায়ের ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে করিমগঞ্জে বন্যার জলে ডুবে মৃত্যু হল ডিসি অফিসের ক্যান্টিনের কর্মীর। বন্যার তালিকায় নাম তুলতে উৎকুচ দাবি করা হলে কড়া ব্যবস্থা, কড়া ঘোষণা মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। ভালো খবর নিয়ে শীঘ্রই করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। জিও এয়ারটেলের মাসুল বৃদ্ধিতে শেষ হল দ্রুতগতিতে গ্রাহক সংখ্যা বৃদ্ধি। শিলচর শহরেও বিএসএনএল লাইন, দিনে গড়ে 90টি আবেদন জমা পড়ছে পোর্টের। কে কমলাক্ষ, হিমন্ত কথা দিয়েছেন 2026-এ কাটিগড়ায় আমি প্রার্থী, বললেন অমরচাঁদ জৈন। বাদ পড়ছেন সাজুও, দলের হুলনলচে পাল্টাচ্ছেন মৌলানা বদরুদ্দিন আজমল। স্মৃতি ইরানিকে আক্রমণ করবেন না, দলীয় নেতাকর্মীদের বার্তা রাহুল গান্ধীর। এক উদ্বেগজনক খবর, রাজ্যে বছরে 40,000 মানুষের প্রাণ কেড়ে নেয় গুটকা তামাক, 4,000 কোটি টাকার ব্যবসা। বিজেপির কোনো বিধায়ক দল ছাড়ছেন না, কোনো ক্ষোভও নেই, বললেন ভবেশ কলিতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্য বিজেপি সভাপতির। মেঘালয়ের কুলিয়াঙ্গের ভূমিধস রাত 8টা নাগাদ পরিষ্কার করে প্রশাসন, বর্তমানে শুরু হয়েছে গাড়ি চলাচল। শিলচরে হিট অ্যান্ড রানের ঘটনা, মদ বুঝাই বোলেরো গাড়ির ধাক্কায় আহত অন্তত 15 জন। কাটলিছড়া শাহাবাদে সড়ক দুর্ঘটনায় রংপুর তৃতীয় খণ্ডের কিশোর মুজিবুর রহমানের মৃত্যু। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, জ্বরের সিরাপে মরা পচা মাসি, শিশুকে খাইয়ে চিন্তায় অভিভাবক, বোতল থেকে ঔষধের সঙ্গে বেরিয়ে এলো পচা গলা মাসি। ঔষধের বোতল থেকে বের হলো পচা গলা মাসি, এমন অভিযোগ তুলেন জয়দীপ দাস নামে এক অভিভাবক। শিলচর লক্ষ্মীপুর শহরের বাসিন্দা জয়দীপ দাস জানান, 18 মাসের শিশু সন্তান জ্বরে আক্রান্ত হলে বৃহস্পতিবার বিকেলে নিয়ে যান চিকিৎসকের কাছে। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী জয়দীপ দাস একটি ফার্মাসি থেকে ঔষধ ক্রয় করেন। পেসিমল MF 125 নামের জ্বরের ঔষধটি কিনে রাতে একবার খাওয়ানো হয় শিশুটিকে। শেষ রাতের দিকে শিশুটির জ্বর বেশি হওয়ায় আবার দ্বিতীয় ডোজ খাওয়াতে গেলে এই বিপত্তি ঘটে। সেই ঔষধের বোতল থেকে বেরিয়ে আসে একটি মরা পচা মাসি। ঔষধের বোতল থেকে পচা মাসি বেরিয়ে আসায় চিন্তায় পড়ে যান শিশুটির অভিভাবক। জয়দীপ জানান, কচি কাচাদের ঔষধ তৈরিতে এত খামখেয়ালিপনা মেনে নেওয়া যায় না। ঔষধের বোতল থেকে মাসি বেরিয়ে আসার বিষয়টি ফার্মাসি মালিককে অবহিত করেছেন জয়দীপ। ফার্মাসি মালিক জয়দীপকে বলেন, আমরা তো শিল্পেক থাকা ঔষধ ক্রয় করে খুচরো বিক্রয় করে থাকি, বোতলের ভেতরে কি রয়েছে সেটা দেখার কোনো সুযোগ নেই। জিও এয়ারটেলের মাসুল বৃদ্ধিতে শেষ হচ্ছে গ্রাহকের বৃদ্ধির সংখ্যা। শিলচর শহরেও বিএসএনএল লাইন, দিনে গড়ে 90টি আবেদন জমা পড়ছে পোর্টের।
হঠাৎ করে বিভিন্ন ভ্যালিডিটি এবং রিচার্জ প্ল্যানের ট্যারিফ বাড়িয়ে দেওয়ার ফলে সারা দেশের সঙ্গে শিলচরেও জিও এবং এয়ারটেল নেটওয়ার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রিপেড গ্রাহকরা। মাসুল অনেকটা বেড়ে যাওয়ায় জিও এবং এয়ারটেল সেরে অনেকে এবার ঝুঁকছেন সরকারি নেটওয়ার্ক বিএসএনএলের দিকে। গ্রাহকরা নিজের নম্বরকে পোর্ট করিয়ে জিও, এয়ারটেল, ভোডাফোন সব সেরে নিয়ে নিচ্ছেন বিএসএনএল। এর ফলে শিলচরে বিএসএনএলের অফিসে রীতিমতো লাইন পড়ে গেছে পোর্ট আবেদনের। বিএসএনএল সূত্রে জানা গেছে দৈনিক গড়ে 90টি করে আবেদন জমা পড়ছে। এক হৃদয় বিদারক ঘটনা, করিমগঞ্জে বন্যার জলে ডুবে মৃত্যু হলো ডিসি অফিসের ক্যান্টিনের কর্মীর। বন্যার জলে ডুবে মারা গেলেন এক তরতাজা যুবক। মায়ের ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে জলে ডুবে মারা যান তিনি। বছর 30-এর যুবক করিমগঞ্জ জেলা শাসক কার্যালয়ের ক্যান্টিনের কর্মী বাপন দেব। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 10টা নাগাদ লঙ্গাই ইনাদপুর এলাকায়। জানা গেছে বাপন দীর্ঘ বছর থেকে জেলা শাসক কার্যালয়ের ক্যান্টিনে কর্মরত রয়েছেন। স্বভাবে পুরোপুরি শান্ত ভদ্র তিনি। পুরো জেলা শাসক কার্যালয়ের কর্মীরা তাকে চিনতেন। মাত্র 1.5 মাস আগে তিনি বাবাকে হারিয়েছেন। বর্তমানে অসুস্থ মাকে নিয়ে থাকতেন। বাপন তার মা বাবার একমাত্র সন্তান। গত বৃহস্পতিবার ক্যান্টিন থেকে বাড়ি ফেরার পথে মায়ের জন্য প্রয়োজনীয় ঔষধপত্র কেনেন তিনি। বাড়ির পাশে ক্ষেতের জমি রয়েছে। বন্যার জলে টুইটুম্বর হয়ে রয়েছে ক্ষেত। বাড়ি ফেরার পথে পা পিছলে ক্ষেতের জলে পড়ে যান তিনি। তার সম্পর্কিত এক ভাই জানান, বাপন সাঁতার জানেন না। প্রতিদিন রাত 8টা নাগাদ বাড়ি ফেরেন তিনি। কিন্তু বৃহস্পতিবার রাত 10টা বেজে গেলেও তিনি বাড়ি ফেরেননি। তার ফোনও লাগছিল না। ফলে তারা বাপনের খুঁজে বের হন। একটা জায়গায় বাপনের পায়ের চটি দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে ওই জায়গার জমা জলে নেমে পড়েন বাপনের খুঁজে। জলের নিচে বসা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেন বাপনের নিকটাত্মীয়রা। জলে পড়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে বাপন মারা গেছেন বলে জানান তার সম্পর্কিত ভাই। বাপনের মৃত্যুতে জেলা শাসক কার্যালয় চত্বরে শোকের ছায়া নেমে এসেছে। বন্যা দুর্গত তালিকা তৈরিতে দুর্নীতি বরদাস্ত নয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করবে না সরকার। তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে কোনো উৎকুচ দাবি করা হলে কিংবা ভুয়ো নামের তালিকা তৈরি করা হলে সংশ্লিষ্ট সরকারি কর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। শুক্রবার করিমগঞ্জ হাইলাকান্দিতে আয়োজিত বন্যা পর্যালোচনা সভায় একথা জানিয়েছেন জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে এবার শুধু পাটোয়ারি নয়, তাদের সঙ্গে স্থানীয় বিএলও, একজন সরকারি শিক্ষক এবং জিআরএস সহ মোট 4 জনের একটি দল গঠন করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এদিকে ভালো খবর নিয়ে খুব শীঘ্রই করিমগঞ্জ আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল করিমগঞ্জে উপস্থিত হয়ে বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য বেসরকারি খণ্ডের কোম্পানিগুলোকে পদক্ষেপ করার আহ্বান জানালেন হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, রাজ্য সরকার ইতিমধ্যে কর্মচারীদের পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য 2 দিনের বিশেষ ছুটি মঞ্জুর করেছে। বেসরকারি কোম্পানিগুলোরও কর্মচারীদের এই সুযোগ দেওয়া উচিত। শুধু মুখে বিশেষ ছুটির শলা দিয়ে ক্ষান্ত হননি মুখ্যমন্ত্রী। কোন কোন তারিখে ছুটি দিলে বেসরকারি কোম্পানির কর্মচারীদেরও সুবিধা হবে এটাও উল্লেখ করেছেন তিনি। উদাহরণ হিসাবে আগামী 7 নভেম্বর ছট পূজার দিন যদি 2 দিনের ছুটি দেওয়া হয়, তাহলে এই কর্মচারীরা একসঙ্গে 3 দিন ছুটি পাবেন। কারণ 9 নভেম্বর মাসের দ্বিতীয় শনিবার, এর পরদিন রবিবার। মুখ্যমন্ত্রী বলেছেন, কর্মচারীরা যাতে পরিবার বা বিশেষ করে বয়স্ক বাবা মায়ের সঙ্গে কয়েকদিন সময় কাটাতে পারেন, সেটা লক্ষ্য রেখে বেসরকারি কোম্পানিগুলো রাজ্য সরকারের এই নীতি অনুসরণ করতে পারেন। স্মৃতি ইরানিকে আক্রমণ করবেন না, দলীয় নেতা কর্মীদের বার্তা রাহুল গান্ধীর।
স্মৃতি ইরানির হাতে 19-এর নির্বাচনে তিনি আমেথিতে পরাস্ত হয়েছিলেন। সংসদের ভেতরে বাইরে বিজেপি নেত্রীর প্রতিনিয়ত হামলার মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু গান্ধীগিরি দেখিয়ে এবার সেই চরম রাজনৈতিক প্রতিপক্ষ স্মৃতি ইরানির পাশেই দাঁড়ালেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গত কয়েকদিন ধরে আমেথিতে হারের শিকার হওয়া ইরানির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বীভৎস ট্রল করছিলেন তার দলেরই নেতাকর্মীরা। শুক্রবার সেই সব দলীয় কর্মীদের প্রতি তার বার্তা, জীবনে জয় পরাজয় ঘটে, আমি সবাইকে স্মৃতি ইরানি বা অন্য কোনো নেতার বিরুদ্ধে অবমাননাকর ভাষা না করার আবেদন জানাচ্ছি। মানুষকে অপমান করাটা কোনোভাবে শক্তি দেখানোর পর্যায়ে পড়ে না, বরঞ্চ দুর্বলতা হিসাবেই দেখা হয়। এক উদ্বেগজনক খবর, রাজ্যে বছরে 40,000 মানুষের প্রাণ কেড়ে নেয় গুটখা তামাক, 4,000 কোটি টাকার ব্যবসা। অসমে বর্তমানে 4,000 কোটি টাকার গুটখা এবং তামাকের ব্যবসা চলছে, আর এই ব্যবসা প্রতি বছর প্রাণ কেড়ে নিচ্ছে রাজ্যের প্রায় 40,000 মানুষের। গুটখা এবং তামাকের ব্যবসা এতটাই ফুলে ফেঁপে উঠেছে অসমে যে এটাকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে পড়েছে। এর কারণ হলো সারা দেশ তথা অসমে এই কারবারের পেছনে জড়িয়ে পড়েছেন রাজনেতারাও, যে কারণে সরকার চাইলেও গুটখা এবং তামাকের কারবারকে নিয়ন্ত্রণ করতে পারছে না। একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। দেওয়া তথ্য মতে দেশে গুটখা এবং তামাক সেবনের ফলে প্রতি বছর 40 লক্ষ এবং অসমে 40,000 মানুষের ক্যান্সারে মৃত্যু হয়। বছর কয়েক আগে অসমে 800 থেকে 1500 কোটি টাকার গুটখা তামাকের ব্যবসা চলছিল, যা বর্তমানে 3 গুণ বেড়েছে। মেঘালয়ের কুলিয়াঙ্গে ভূমিধসে আটকা পড়েছিল অসংখ্য যানবাহন। রাত 8:30 নাগাদ রাস্তা পরিষ্কার করে প্রশাসন। 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের কুলিয়াঙ্গে ধস পতনের ফলে আবার বরাক উপত্যকার সঙ্গে গৌহাটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বৃহস্পতিবার ক্রমাগত বৃষ্টিপাতের ফলে শুক্রবার সকাল 9টা নাগাদ ওই এলাকার পাহাড় থেকে নেমে আসে ধসের দ্বারা। এতে 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছিল। তবে রাত 8:30 নাগাদ রাস্তা পরিষ্কার করে প্রশাসন। বর্তমানে ঝুঁকি নিয়ে শুরু হয়েছে গাড়ি চলাচল। কাটলিছড়া শাহাবাদ বাইপাসে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রংপুর তৃতীয় খণ্ডের কিশোর মুজিবুর রহমান তালুকদারের মৃত্যু হয় শুক্রবার। এদিন সকাল 11:30টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, 6 জুলাই শনিবার বিকেল 3:30টায় শাহাবাদ বাইপাসে দ্রুতগামী স্করপিও গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়েছিল কিশোর মুজিবুর। স্করপিওর ধাক্কায় মুজিবুরের মাথার পেছন দিকে ফেটে গিয়ে ব্যাপক রক্তক্ষরণ হয়েছিল। অচেতন অবস্থায় স্থানীয় জনগণ মুজিবুরকে দ্রুত উদ্ধার করে কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিলচর মেডিকেলে রেফার করে দেন। সেখানে চিকিৎসা শুরু হলে ডাক্তাররা গৌহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য, কিন্তু দিনমজুর বাবার আর্থিক অবস্থা খারাপ থাকায় ছেলেকে গৌহাটি নিয়ে যেতে পারেননি। এমনকি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোমায় চলে যায় সে। অবশেষে শুক্রবার সকালে মৃত্যুর কাছে হার মানতে হয় মুজিবুরকে। কমলাক্ষ-দে পুরকায়স্থ কে? কাটিগড়ায় কটি জিপি আছে বলতে পারবেন কি? হিমন্ত কথা দিয়েছেন 2026-এ আমি প্রার্থী, বললেন অমর চাঁদ জৈন। উত্তর করিমগঞ্জ ছেড়ে তিনি কয়েকজন কংগ্রেসীকে নিয়ে কাটিগড়ায় এসে যে দৌড়ঝাঁপ করছেন তার ফল আদৌ ভালো হবে না। পরিষ্কার ভাষায় একথা বলেছেন অমর চাঁদ জৈন। এখানেই শেষ নয়। প্রাক্তন বিজেপি বিধায়ক এদিন আরও দাবি করেছেন 2026-এর বিধানসভা নির্বাচনে কাটিগড়া বিধানসভা আসনে তিনি বিজেপির টিকিট পাচ্ছেন, যার নিশ্চয়তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।
আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলায় হালকা বৃষ্টি পাশাপাশি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হিট অ্যান্ড রান। মদ বুঝাই বোলেরো গাড়ি পালানোর সময় একের পর এক যানবাহন ও পথচারীকে ধাক্কা মারল। এতে অন্তত ১৫ জন লোক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৯টা ৪৫ শিলচর শহরে। এই ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালান। পুলিশ গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক করেছে চালককে। গাড়িতে প্রচুর মদ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাটি শুরু হয়ে সদরঘাট এলাকায় পুরসভা ভবনের সামনে থেকে। সেখানে ৩ জন লোককে ধাক্কা মেরে গাড়িটি পালাতে শুরু করে। পালানোর পথে ক্যাপিটাল মোড়ে ধাক্কা মারে আরও ২ জনকে। এরপর ট্রাঙ্ক রোড ধরে এগোতে গিয়ে ধাক্কা মারে কয়েকটি বাইক ও ই-রিকশায়। এভাবে গাড়িটি একের পর একজনকে আহত করে পালাতে শুরু করায় কয়েকজন বাইক নিয়ে পিছু ধাওয়া করেন। এই অবস্থায় গাড়িটি ট্রাঙ্ক রোড থেকে বাইক নিয়ে পিডব্লিউডি রোড হয়ে এগোতে থাকে। তবে টেনিস ক্লাব মোড়ে পৌঁছে রাস্তার পাশে থাকা গর্তে ফেঁসে যায়। এদিকে ভাঙচুর শুরু হলে খবর পেয়ে পুলিশ পৌঁছায় সেখানে। উত্তেজিত লোকদের সরিয়ে পুলিশ গাড়িসহ চালককে সরিয়ে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন গাড়িতে চালক ছাড়া ছিল আরও একজন লোক। তবে বিপদ বুঝে ওই লোকটি আগেই সরে পড়তে সক্ষম হয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।